আইভেন আমি অরুণব, আপনারা দেখছেন লাইভ টুলিপে একটা প্রজেক্ট। এটা আরবন টাওয়ার আছে রুবির ওখানে দেখুন একটা আমাদের কেবিনেট তৈরি হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি, ওটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর এটা 45 তলার উপরে ছিল, তো 45 তলার উপর থেকে টোটাল আমরা যে ল্যান্ডস্কেপ ভিউটা, প্যানোরামা ভিউটা আমরা তুলেছিলাম। তো এই প্রজেক্টের জন্য গ্লাসগুলোকে আমাদের লিফটে করে তুলতে হয়েছিল 45 তলাতে। তো চলুন আমরা প্রজেক্টটাতে চলে যাই, যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কী করে প্রজেক্টটা তৈরি করেছি। তো এই 45 তলার জন্য আমাদের গ্লাসটাকে কাটিয়ে নিয়ে আমাদের নিয়ে যেতে হয়েছিল ট্রাক করে। তারপর ওখানে আমরা প্রজেক্টটা মানে ট্যাঙ্কটা তৈরি করেছিলাম। ট্যাঙ্কটার সাইজটা ছিল হচ্ছে, ডেপথ ছিল হচ্ছে আপনার 5 ফিট, হাইট হচ্ছে আপনার 12 ফিট। তো ওই ট্যাঙ্কটাই আমরা দেখুন তৈরি করছি। ওটা আমরা টাইপ স্ল্যাব করে দিয়েছি, কেননা নাহলে প্রচুর টাইম লাগতো। এটা বড় ট্যাঙ্ক তৈরি করতে একটু টাইম লাগে। আমরা সাকার দিয়ে এটা ধরে ধরে তৈরি করেছিলাম, নাহলে গ্লাসটা যদি একবার পড়ে যেত তো বিশাল। আর যেখানে প্যাসেজ ছিল না, দেখুন দুদিকে দেওয়াল, পেছনেও শুধু জায়গা ছিল, দুদিকে দেওয়াল ছিল। তো এখানে আমাদের পক্ষে সম্ভব ছিল না, ওই জন্য আমাদের খুব রিস্ক এভাবে, কারণ এর একদম গায়ে গায়ে দুটো সাইডে যে গ্লাস দুটো একদম দেওয়ালের গায়ে গায়ে লাগিয়ে তৈরি করতে হয়েছিল। আমাদের প্যাসেজ ছিল না, খুব কষ্ট করে তৈরি করতে হয়েছিল। আর দেখুন এটা ইনলেট আউটলেটটা আমরা ওইভাবেই তৈরি করেছিলাম, যাতে কাস্টমার চাবি ঘোরালেই জল ঢোকে এবার বেরিয়ে যায়। আর এই দেখুন পেছনেও আপনার কতগুলো হোল করা আছে, ওটাও দেখতে পাবেন। আর এটা দেখুন এভাবে টানা দিয়ে আমরা তৈরি করেছিলাম। ভিতরে দেখতে পাচ্ছেন 3টে হোল আছে, ওইটা দিয়ে আমাদের পরবর্তীকালে দেখতে পাবেন একটা আপনার ভিতরে জল ঢোকানোর জন্য আর একটা জল বেরোনোর জন্য। তারপরে দেখবেন তলায় একটা আছে, ওটা দিয়ে জলটা যাতে বেরিয়ে যায় সেইটা ব্যবস্থা করা হয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছেন কেবিনেটে এখনও কিন্তু আপনাদের কভারটা তৈরি হয়নি, জাস্ট কেবিনের উপর এই করে তৈরি হয়েছে। তো আমাদের টানাগুলো লাগানো হচ্ছিল, কারণ এত বড় ট্যাঙ্ক 12 গ্লাস দিয়ে তৈরি, তাতেও টানা দিয়ে আরও শক্ত করা হয়েছিল, কারণ এটা একটা মাউন্টেন টাইপের তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের তো ওটা সেফটি নিতেই হবে। দেখুন এবার পেছনে আমরা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, যাতে মনে হবে জানি উপরে আপনার মানে পাহাড়ের পেছনে আপনার পুরো আকাশ, সেইভাবে এই কনসেপ্টটা তৈরি করা। তো দেখুন এটাকেও আমরা টাইম স্ল্যাবে দেখেছি। এবার আস্তে আস্তে দেখুন আমরা পাহাড়টা তৈরি করছি। তো এটা করতে আমাদের 4 দিন টাইম লেগেছিল। ওইটাকে আমরা ধীরে ধীরে আমরা টাইম স্ল্যাবে আপনাদের দেখিয়ে যাব। একটার পর একটা পাথর লাগিয়ে কীভাবে ওটা লাগালে ঠিক লাগবে। আমাদের একটা কনসেপ্ট তৈরি করা হচ্ছে যে এই দিক দিয়ে জলটা পড়বে, সেই অনুযায়ী আমাদের তৈরি করতে হয়েছিল। তো ধীরে ধীরে এটা আপনাকে আঠা লাগিয়ে প্রত্যেকটা টুকরোকে জুড়ে তৈরি করতে হয়েছিল। প্রচুরটা টাইম টেকিং ব্যাপার ছিল। 4 দিনের একটা প্রজেক্ট, মানে শুধু পাথর প্রজেক্টটাই ছিল 4 দিনে। অ্যাকোয়ারিয়ামটা আমাদের 2 দিন ধরে মানে তৈরি করতে হয়েছিল। আর যেহেতু আমাদের পাহাড়টা তৈরি করতে হয়েছিল, সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখুন আমাদের সামনে ফ্রন্টের কোনো কাজ নেই, যদিও ওটা হাইটটা ছোটো। আপনার পেছন সাইড দুটোই হচ্ছে 10 ফিট, কিন্তু সামনেরটা কিন্তু আমাদের ছোটো হাইটের। ওটা মোটামুটি আমাদের 2 ফিট হাইট করা হয়েছে, কেননা ওটা আপনার যেহেতু ঝর্ণার মতন পড়বে কাস্টমারের। আর আমি চেয়েছিলাম আরেকটু ছোটো, কিন্তু কাস্টমার চাইলো একটু হাইট বেশি, সো সেক্ষেত্রে আমাদের ওইভাবে তৈরি করা হয়েছে। দেখুন আমরা ধীরে ধীরে পাথরগুলোকে লাগিয়ে তৈরি করছি। মাঝে মাঝে আমাদের পেছনে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা তৈরি করেছে সেই ফ্ল্যাটটা, তখনও ওনারা এসে ঢোকেনি, নতুন ফ্ল্যাট, মানে প্রজেক্টটা তৈরির পরে আমরা ওখানে ওনারা এসছেন। তো ধীরে ধীরে এর পাশেও একটা ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, সেটা ভিডিও আমরা আনবো। এর সাইডে একটা ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। দেখুন এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে, লাগিয়ে এটা একদম ইনিশিয়াল স্টেজে আছে। দেখুন ওটা মোটামুটি একটা মাউন্টেনের শেপ নেওয়া হয়েছে। মিডিলে দেখবেন একটা পাত তৈরি করা হয়েছে, যেখান দিয়ে জলটা যাতে পড়তে পারে। আর তলায় দেখুন এখনও গ্লাসটা সামনে লাগাইনি, এবার পরবর্তীকালে গ্লাসটা যখন লাগাবো বা দেখাবো লাগানোর পরে আমরা যে ভিউটা। তো দেখুন এইখানে আপনার পাথরের খাঁজে আমরা রেখেছি, যেখানে আমরা প্ল্যানগুলো রাখতে পারি বা বসাতে পারি, সেই অনুযায়ী টপগুলো কীভাবে রাখতে পারি সেইভাবে করা হয়েছে। তো এর বিভিন্ন সাইডের ভিউটা আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। তো দেখুন ক্যাবিনেটের তলাতে যে আমরা ডোয়ারগুলো সেগুলো এখন লাগানো হয়ে গেছে। আর এর ফিল্টারেশন সিস্টেমটা টোটালটাই ব্যাকে। দেখুন এবার উপরে লাইট বসানো হয়ে গেছে, এবং দেখুন আমরা ডিফুট দিয়ে এবং ওর আগে যেরকম লাগছিল তার থেকে অনেকটাই আলাদা। এর মোটামুটি একটা ফাইনাল লুকে আনার আমরা চেষ্টা করছি। তো সেটাও কাছাকাছি চলে এসছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারছেন, একটা ব্লু ব্যাকগ্রাউন্ড, সামনে পুরো একদম রক, মনে হবে একটা মাউন্টেনের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আর তলায় দেখুন এর খাপ ইটগুলো আছে, সেখান দিয়ে আপনার হোল, যেখান দিয়ে আমরা মাছগুলো ঘোরাফেরা করতে পারবে। এটা একটা প্যালেটোরিয়াম টাইপ তৈরি করা হয়েছিল। তো এর পরবর্তী যে ভিডিওগুলো দেখতে পাবেন, দেখুন হাইটটা এখন গ্লাসটা, সামনের গ্লাসটা আমরা লাগিয়ে দিয়েছি, এবং সেটার হাইট 2 ফিট, এবং পটগুলোকে বসিয়ে দিয়েছি। আরেকটা কথা হলো, আমরা এইটাতে একটু আপনার সেরাই কিছুটা ইউজ করেছি, কিছুটা আমরা যে রক, জামা রক, সেইটা ইউজ করেছি। দেখুন এবার প্ল্যান্টেশন করা হচ্ছে বিভিন্ন রকমের। আমরা টেরেস্টোরিয়াল এবং অ্যাকোয়াটিক প্ল্যান্ট দিয়ে সেটআপটা করেছিলাম, কেননা এটা জলের মধ্যে থাকবে। তো যেই গাছগুলো জলে
ভালো থাকে সেই গাছগুলোকে আমরা ওইভাবে প্ল্যান্টেশন করেছি, যাতে লুকটা মনে হবে একটা আপনি কোনো ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছেন সেই বেসটা করে তৈরি করা ছিল। এবং এর ডেপটা অনেকটা বেশি ছিল বলে আমাদের লুকটা আরও বেটার লাগছিল দূর থেকে, যেটা ফটো ভিডিওতে আসছে না। দেখুন প্রত্যেকটা গাছকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছে যে হোলগুলো করেছিলাম তারপর আমরা প্ল্যান্টেশন করছি। এবার আমরা দেখুন স্যান্ড দিচ্ছি, তো এখানে আমরা গোল্ডেন স্যান্ড ইউজ করেছি, একটু বড় দানা। কেননা ছোটো দানা হলে কী হয়, যেহেতু কাস্টমার আপনার ইনলেট আউটলেটটা বাইরে ওটা ঘুরিয়ে বার করবে, সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে স্যান্ডগুলো বেরিয়ে যাবে। এক্ষেত্রে আমরা এই জন্য একটু বড় স্যান্ড ইউজ করেছি। তো স্যান্ডের প্যাকেট থেকে আমরা স্যান্ডটা ঢালা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই স্যান্ডগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের কাছে করতে পারেন, আমরা আপনাদের সাপ্লাই করে দেবো অল ওভার ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন ধীরে 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 আমরা স্যান্ড, দেখুন পেছনে আমার যে কাজ করছিল সে গেছে, ওখানে ফিল্টারেশন দুটো বড় বড় আপনার ক্যানিস্টার ফিল্টার দিয়ে আমরা করা হয়েছে। ওখানে আমরা সাম্প করিনি, কেন সাম্প করলে আমরা দাঁড়াতে পারতাম না, ওখানে দাঁড়ানো পায় না। পেছন দিয়েই আমাদের সব কিছু ইনলেট আউটলেট, পেছনে যে ঝর্নার যে আপনার ইনলেটটা সেইটা আপনার বসানোর জন্য ওইভাবে করা হচ্ছে। গাছগুলোকে ওইভাবে দেওয়া হয়েছে এবং ওখানে কিছুটা আপনাদের মোটামুটি 2 ফিটের মতন জায়গা ছিল দাঁড়ানোর জন্য, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সবগুলো কাজ করতে হচ্ছিলো। সেক্ষেত্রে আমরা ওখানে সাম করলে ওটা পারতাম না, কেন আমাদের ভিতরে ওই কমিউনিটির ভিতর দিয়েই যাতায়াত করতে হচ্ছিলো। দেখুন একবার ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওটা করা সম্ভব ছিল না। দেখুন এবার জলটা ধীরে ধীরে আমরা ফিল আপ করছি। ফিল আপ করে আগে দেখে নিচ্ছি জলটা ঠিকঠাক কত হাইট পর্যন্ত থাকবে। তো দেখুন জলটা ভরা হয়েছে, ঘোলা থাকবে, কেন নতুন জল, স্যান্ডটাও নতুন দেওয়া হয়েছে, তার যে জাসটা সেটা ওর মধ্যেই দেখা যাবে। তো এবার ধীরে ধীরে আমরা মস বসাচ্ছি বিভিন্ন রকম গাছ, কারণ এখানে আমরা টেরিস্টোরিয়াল কিছুটা মস ইউজ করেছি, কিছুটা জাবা মস, কিছুটা আমরা অন্যান্য মসও ইউজ করেছি। উপরে 3টে আপনার লাইট লাগিয়েছি, সেই লাইটটা হচ্ছে সোবর লাইট। আর ওখান দিয়ে আমি একটা যে পাইপ লাইনটা করছি দেখতেই পাচ্ছেন, ওটা আমরা জাস্ট মিস্ট মেকার হিসাবে ইউজ করবো, যাতে গাছগুলোর উপর দিয়ে ঝর্ণার মতন মানে বৃষ্টির মতন জল পড়ে, সেইভাবে করার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এবার মোটামুটি একটা প্রজেক্টে একটা মিডিল জায়গায় চলে এসেছে। এবার পাত্তা দিয়ে দেখুন জলটা বললাম যেটা পেছন দিয়ে পাত্তা দিয়ে জলটা পড়বে, এবং দেখুন ওখান দিয়ে আমরা একটা মিস্ট মেকার লাগিয়েছি যেটা দিয়ে ধুয়ো হবে, এবং এখানে মসগুলো লাগানো হয়েছে। সেই মসগুলো যাতে মনে হবে টোটালে অনেক পুরনো একটা ফাউন্টেনের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আর হাইটটা থাকাতে আমার সুবিধাও হয়েছে যে একটা শেপকে আমি আনতে পেরেছি, ডেপটা অনেকটা বেশি ছিল। এই দেখুন এবার আস্তে আস্তে জলটা ভরে গেছে এবং ওখান দিয়ে মিস্ট মেকারের ধুয়োটা বেরিয়ে একটা আলাদা মনোরম দৃশ্য তৈরি করছে। এবার ভালোভাবে পাত্তা যদি দেখেন, তো আমি আর কথা বেশি বাড়িয়ে না, শুধু এই লুকটাকে দেখুন। এখান দিয়ে দেখুন আপনার ধুয়োটা ধীরে ধীরে বেরোচ্ছে, সেটা দেখা যাবে না, উপর থেকে তুলেছি বলে দেখা যাবে। আপনি যদি পেছনে থাকেন শুধু ধুয়োটাই দেখতে পাবেন, এবং পাত্তা দিয়ে ধীরে 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 ধুয়োটা বেরোচ্ছে। আর অনেকটা বড় প্রজেক্ট বলে এটাতে আমি লুকটাও দিতে পেরেছি। দেখুন উপর দিয়ে ঝর্ণার মতন উপর দিয়ে যে জলটা পড়ছে তার পাতার পড়েছে, তার টপ টপ করে পাতার উপর থেকে যে জলটা পড়ছে সেটাও দেখতে পাবেন। মসগুলো দেখুন, এখানে টেরিস্টোরিয়াল কিছু মস লাগানো হয়েছে, পাত দিয়ে জলটা ধীরে 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 নিচের দিকে নামছে। এবং এখানে বিভিন্ন রকমের আপনার যে গাছগুলো লাগানো হয়েছে তার যে নাম সেটা আমি ভিডিওর তলায় আমি দিয়ে দেবো, ঠিক আছে, এখানে এত গাছের নাম বলা সম্ভব নয়। এবং এখান দিয়ে যে দেখুন এবার বৃষ্টির মতন যে জলটা আমি বলেছিলাম, দেখুন উপর দিয়ে ধীরে 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 পড়ছে, ওটা টেস্ট করা হচ্ছে যাতে ছড়িয়ে জলটা পড়ে, সেইভাবেই করা হচ্ছে। এবং দেখুন এখান দিয়ে আপনার গাছগুলো বেয়ে বেয়ে জলগুলো তলায় পড়ছে। পুরোটা লুকটাই মনে হবে একটা আলাদা। এবং যেটা বলেছিলাম দেখুন গ্লাসটা সেটা একদম দেয়ালের গায়ে লাগানো, তো ওটা করতে অ্যাকোয়ারিয়ামটা খুব কষ্ট হয়েছে, কারণ আমরা উল্টো দিকে দাঁড়াতে পারিনি, কষ্ট করে তৈরি করতে হয়েছিল। সেক্ষেত্রে একটু প্রবলেম তো ছিল, প্রচুর প্রতিকূলতার মধ্যে তৈরি করতে হয়েছে। এবার দেখুন এখান দিয়ে জলগুলো ধীরে ধীরে কেন মস লাগানো হয়েছে, ড্রিপ ফ্রুট দিয়ে জাস্ট লুকটা করা হয়েছে, যাতে পুরনো কোনো গাছ মরে গেছে তার গাছ দিয়ে গা বেরিয়েছে। এবার জলটা দেখুন এখান দিয়ে জাস্ট একটা লেকের যেরকমভাবে একটা ঝর্ণা থেকে জলটা মেন জায়গায় এসে পড়ে, সেই লুকটা দেখুন এখানে ভালোভাবে বুঝতে পারবে। মসগুলো পরবর্তীকালে আরও গ্রো হবে, সবে তো লাগানো হয়েছে, ধীরে ধীরে মসগুলো আরও গ্রো হবে, আরও তার দেখতে আরও বেটার হয়ে যাবে। তো দেখুন, তো চলুন শুরু করা যাক। এই যে ভিউটার, এটা যে সৌন্দর্যটা সেই মনের মধ্যে অনুভবটা তৈরি করুন, তো একটা মিউজিকের সাহায্যে এটা তৈরি করুন।
ফ্রেন্ডস আর একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে এখানে পুরো সিস্টেমটা কিন্তু অটোমেটিক করা, পুরো টাইমারে লাগানো, যে লাইট আমরা যে বৃষ্টির মতন যেটা করছি আপনার মানে জলটা, সেইটার থেকে শুরু করে আপনার যে ধুয়োটা হচ্ছে টোটালটা কিন্তু টাইমারে করা। কাস্টমার থাকে না, কাস্টমার বেশিরভাগ সময় বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে থাকে, তার পক্ষে এটা সম্ভব নয়। আর গাছ থাকলে আপনাকে লাইটটা কন্টিনিউ জ্বালাতে হবে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা। সেক্ষেত্রে এটা পুরো অটোমেটিক করা, টোটালটা ব্যাকে করা আছে, সামনে ফ্রন্টে পুরো পরিষ্কার, কিছু দেখতে পাবেন না, সবই হচ্ছে আপনার এই ক্যাবিনেটের ভিতর দিয়ে কন্ট্রোলটা করা আছে। যে লাইট হোক, লাইট 1টার থেকে 2টো জ্বালানো যেতে পারে, টাইমার হিসাবে করা আছে। এবং এর ক্ষেত্রে আপনার কাস্টমারকে হাত দিতে লাগে না। আর কাস্টমার যেহেতু থাকে না, সেহেতু খুব দামি মাছ আমরা এখানে ইউজ করিনি, ছোটো মাছ, কেন ওনারা ফেন্সি হিসাবে মাছ রাখতে চেয়েছিল। তো কিছুটা গোল্ডফিশ দেওয়া হচ্ছে, কিছুটা আপনার ডেনিসনি বার, কিছুটা আপনার পোসমনি রেমবো এই টাইপের মাছ দেওয়া হয়েছিল, কিছুটা আপনার দেখতে পাচ্ছেন কই এসবের মাছ দেওয়া হয়েছিল। কেননা আমরা বেশিরভাগ টাইমে বাইরে থাকে, তো আমরা প্লাস্টিক গাছ ইউজ করেছিলাম। তো কারেন্ট প্রজেক্টটা এইটুকুনি ছিল। এর পরবর্তী আরেকটা সাইডে প্রজেক্ট ছিল, সেটা পরবর্তী ভিডিও আমরা আনবো, সেটা একটা সরু ইসের উপর, সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবেন। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো আপনার এর থেকে কিছু আপনার মনে হয় যে এখান থেকে আমাদের কোনো কন্ট্যাক্ট করবেন, আমাদেরও আপনার এরকম একটা প্রজেক্ট তৈরি করে দেবো, তো আমাদের নাম্বার যাচ্ছে, সেখানে আমরা কন্ট্যাক্ট করতে পারেন। দেখবেন কন্টিনিউ নাম্বারটা চলে গেছে, তো এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক দেবেন, তো তাতে আপনার নতুন ভিডিও করতে আরও আমাদের ভালো লাগবে। তো আজকের জন্য ফ্রেন্ডস এটুকুনি, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।